স্কোয়াডে 4 পেসার সাথে একাধিক স্পিনার, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে কোন 5 জন বোলার আসবেন বাংলাদেশের মূল একাদশে? অধিনায়ক মিরাজের সাথে স্পিন আক্রমণে আসবেন কে? পেস আক্রমণেই বা 4 জনের মাঝে কারা থাকবেন মূল একাদশে? সব মিলিয়ে আলোচনায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য বোলিং লাইন আপ, সেই সম্ভাব্য বোলিং লাইন আপ নিয়ে থাকছে প্রতিবেদন। পিএসএলে একই সাথে মাঠ মাতিয়েছেন। পেশোয়ারের স্কোয়াডে 2 জনই ছিলেন অবিচ্ছেদ্য অংশ। একই সাথে 2 জন টানা ম্যাচ খেলেছেন, দলকেও জিতিয়েছেন একের পর এক ম্যাচ। তবে কিউইদের বিপক্ষে সিরিজে একাদশে জায়গা মিলবে না 2 জনের। নাহিদ বা শরীফুল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জায়গা পাবেন একজনই। 2 জনের মাঝে একজন জায়গা পাবেন নানা কারণে। একদিকে আছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, পিএসএল থেকে বাংলাদেশে এসেছেন, আছে টানা ম্যাচ খেলার উপরে। সেখানে শরীফুল ইনজুরি প্রবণ বোলার, নাহিদ যে পেস বল করেন তার জন্যও ইনজুরি হতে পারে সাধারণ সমস্যা। তাই এই 2 জনের মাঝে এক বা একাধিক জন পেতে পারে বিশ্রাম। অপরদিকে টিম কম্বিনেশনের জন্যও দলে জায়গা হারাতে পারে একজন, কেননা মুস্তাফিজুর রহমানের মূল একাদশে জায়গা নিশ্চিত। তার সাথে দলে থাকবেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। পাওয়ার প্লেতে ডেথ, সব দিক থেকেই বোলিংয়ের দক্ষতার সাথে ফর্ম, তাসকিনকেই শুরুর একাদশে দেওয়া হবে সুযোগ। এদের সাথে তৃতীয় পেসার হিসেবেই লড়াই হবে নাহিদ ও শরীফুল ইসলামের মধ্যে। নাহিদ রানা ফর্মে আছেন, সর্বশেষ ওডিআই সিরিজেও ভালো করেছেন পাকিস্তানের বিপক্ষে। কিউইদের বিপক্ষে যদি ভালো উইকেট থাকে, যদি মাঠে এক্সট্রা বাউন্স থাকে, তবে নাহিদ পাবেন সুযোগ। আর যদি কিউইদের দলে ডানহাতির আধিক্য থাকে, তবে তুলনামূলক ধীরগতির উইকেট হয়, তবে শরীফুলকে একাদশে রাখবে টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন নিশ্চিত। তার সাথে স্পিন আক্রমণে রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। রিশাদ শেষ পাকিস্তান সিরিজে ভালো করেছেন, তবে পিএসএলে ভালো করতে পারেননি। এরপরও 2 কারণে তানভীরের চেয়ে এগিয়ে থাকবেন তিনি। একদিকে লেগ স্পিনে রিশাদ এখনও ওয়ার্ল্ড ক্লাস, প্রতিপক্ষকে দিতে পারেন ভরকে। আবার অন্যদিকে ব্যাটিং ডেপথ বাড়ানোর জন্য রিশাদ দারুণ অপশন, কেননা দলে তেমন পেস বোলিং অলরাউন্ডার না থাকায় শেষ দিকে ব্যাট হাতে দ্রুত রান করার দায়িত্ব নিতে হবে রিশাদকেই। যে কারণে অন্তত শুরুর ম্যাচে রিশাদই থাকবেন একাদশে। ফিজ, তাসকিন, নাহিদ, মিরাজ ও রিশাদ, এটাই হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশের বোলিং লাইন আপ। শেষ মুহূর্তে স্লো উইকেটের কারণে শরীফুল আসবেন দলে, তবে প্রথম ম্যাচে একাদশের সুযোগের সম্ভাবনা কম তানভীরের। এবার দেখা যাক কোচ ও টিম ম্যানেজমেন্ট সুযোগ দেন কোন 5 বোলারকে।